মনোযোগ দাও, অ্যাটেনশন প্লিজ। ওকে, প্রথমে কি বলছে আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগর নির্ণয় করো। তো গসাগর নির্ণয় কয়েকভাবে করা যায়, তার মধ্যে দুইটা পদ্ধতি পপুলার। একটা হচ্ছে মৌলিক গুণনীয়ক সাহায্যে, আরেকটা হচ্ছে বাক পদ্ধতি দিয়ে। ঠিক আছে, তো আমরা আজকে মৌলিক গুণনীয়ক এবং বাক পদ্ধতি দুইটাই দেখবো। ঠিক আছে, মনোযোগ। আমরা প্রথমটা সমাধান করি। কতে কি দেওয়া আছে বলো তো? যে মৌলিক গুণনীয়কের সাহায্যে এই সংখ্যাগুলো আমরা কি করতে হবে, গসাগর নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই লিখি 144, 240, 612। ঠিক আছে, কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। ঠিক আছে, বিশ্লেষণ করি, বুঝছো? প্রথমে আমরা 144 করি। যেহেতু মৌলিক গুণনীয়ক বলছে, আমাদেরকে লসাগু পদ্ধতির মধ্যে একটা ট্রাম আছে, এভাবে করতে হবে। ঠিক আছে, তো এই পদ্ধতিতে লসাগু করার একটা সিস্টেম আছে। 144 সংখ্যাটা কি জোড় না বেজোড়? কি কারণে জোড়? কারণ শেষে কি আছে, জোড় সংখ্যা আছে। তো সম্পূর্ণ সংখ্যা দেখার দায়িত্ব আমরা নাই, বা দেখার দরকারও নাই। আমরা দেখবো লাস্টে কি আছে, 4 বা জোড় সংখ্যা আছে। যেহেতু জোড় সংখ্যা আছে, আমরা মৌলিক সংখ্যাগুলো কি কি জানি, অনেকগুলো জানি। এর মধ্যে থেকে 2, 3, 5, 7 এগুলো কি মৌলিক সংখ্যা। তো বেশিরভাগ সময় লসাগু করতে গেলে এগুলো দিয়ে মিলে থাকা। ঠিক আছে, যেহেতু জোড় আছে, আমরা প্রথমে 2 দিয়ে ট্রাই করবো। বেজোড় থাকলে প্রথমে করলাম 3 দিয়া, 3 দানা গেলে 5 দিয়া, 5 দানা গেলে 7 দিয়া। আমরা 2 দিয়ে ট্রাই করি। তো 2 দিয়ে করলে 144 রে 2 দিয়ে করলে কতবার যা, যেহেতু অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে 50 এর অর্ধেক চাচ্ছে। আমরা ক্যালকুলেটার সাহায্য নিতে পারি খুব দ্রুত করার জন্য। ঠিক আছে, 144 ভাগ হচ্ছে কত, 2, কত দাঁড়ালো, 72। আমরা 72 সংখ্যাটা আবার জোর, যে কারণে আবার 2 দিয়ে দেবো। তো 35 দোকানে 70 আর 36 দোকানে 72। তাহলে আমরা আবার দেখতেছি 2 দিয়ে দেবো। তাহলে 15 দোকানে 30, 18 দোকানে 36, তাহলে গেল আবার 2 দিয়ে দেবো, তাই না? 9 দোকানে কত, 18। এখন কত দেবো, 3 তারিখে 9। মোটামুটি আমাদের এটার কাজ শেষ। এবার আমরা পরেরটা দেখি, কত আছে, 240। 240টা কী করবো, আবার সেমভাবে ভাগ করবো, বা ইয়ে করবো, রসায়ন করবো। আবার শূন্য, শূন্য তো একটা জোড় সংখ্যা। আমরা জানি শূন্য থাকলে কি করে, জোড় সংখ্যাটা জোড় হয়। ঠিক আছে, 2 দিয়ে গেলে কত হইব, 120। আবার 2 দিলে কত হইব, 60। আবার 2 দিলে কত হইব, 30। আবার 2 দিলে 15। আবার কত দিয়ে দেবো, 3 দিয়ে দেবো। তাহলে 3 পাঁচা 15। আর কি যায়, যায় না। এরপর আমরা দেখি কি আছে, 612। 612 এটা লাস্টে কি আছে, 2 আছে, তার মানে জোড় সংখ্যা 2 দিয়ে যাবো। 2 দিয়ে গেলে 306। তারপর 2 দিয়ে গেলে 150 আর 3, তাহলে 153 দাঁড়াইব। হ্যাঁ, তারপর এখন কি 2 দিয়ে যাইব, যাবে না। তাহলে আমরা কত দাঁড়াই করবো, 3 দাঁড়াই করবো। ক্যালকুলেটার আছে, 3 দা দেখলাম, 3 দিয়ে গেলে দাঁড়া কত, 51। ঠিক আছে, 51। 51 সংখ্যাটা কি বেজোড়, তার মানে আমরা 3 দা দেখতে পাবো। আবার 51 ভাগ 3 গেছে 17। তাহলে 3 দা দিলে কত, 17। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে এইভাবে থাকলো। ঠিক আছে, তো আমরা এবার দেখি 144, 240 এবং 612 এর গুণনীয়কগুলো কীভাবে পাইছি। আমার না জায়গা শর্ট, এখানে এই পাশে লিখি। হ্যাঁ, সুতরাং 144 এর মৌলিক গুণনীয়ক, আমি শর্ট করে লিখতেছি। হ্যাঁ, গুণনীয়ক সমূহ কি কি আছে দেখো তো। 2, 1, 2, 3, 4, 4বার পাইছি, তাই না? 1, 2, 3, 4। 3 কয়বার আছে, 2বার। কয়বার আছে, ক্ষমা দিয়ে দিতে লিখবা। ঠিক আছে, তার মানে আমরা 240 এর মৌলিক গুণনীয়ক সমূহ কি পাইছি, 1, 2, 3, 4। তার মানে 1, 2, 3, 4, 4টা 2 পাইছি। তারপরে 3 আর 5, 3 আর 5। ঠিক আছে, তো না, এর ক্ষেত্রে 1 বসবে না। ঠিক আছে, তো আমরা পরবর্তী কি দেখি। সুতরাং 612 এর মৌলিক গুণনীয়ক সমূহ। ঠিক আছে, আমরা এতটুকু সময় দিলাম। 1, 2 মানে 2টা কত, 2। তারপরে 3 কয়টা, 3 2টা। তারপরে একটা আছে 17। তো এর একটা বিষয় আছে, যখন তুমি গসাগু নির্ণয় করবা, এতটুকু কাজ করার পরে
তুমি দেখবে এদের মধ্যে কমন আছে কোনটা, মানে মিল আছে কোনটা। তিনটার মধ্যে মিল যেটা আছে এটা আমরা নিব, মানে এটা আমরা গসাগুর জন্য কাজে লাগবে, আর অন্যগুলো কোনো কাজে লাগবে না। তো আমরা দেখি তিনটার মধ্যে থাকতে হইব, ঠিক আছে। এনে 2 আছে, এনে 2 আছে, এনে 2 আছে। তাহলে আমরা কি করতে পারি, যে সুতরাং দিয়ে লিখতে পারি। সুতরাং 144, 240 এবং 612 এর সাধারণ 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 শব্দের অর্থ কি? কমন। কমন মানে তিনটার মধ্যে থাকবে সাধারণ, মৌলিক, গুণনীয়ক। গুণনীয়ক। তাই আমরা কত পাইলাম? এনে একটা 2 পাইলাম, আমরা নিচে লিখি, একটা 2 পাইলাম। এখন গুণ চিহ্ন দিবা, ঠিক আছে। এরপর আর কি পাইছি দেখো তো। না না না, পরের লাইন দেখবো। এনে 2 আছে, এনে 2 আছে, এনে 2 আছে, তারপরে তিনটাতে আছে। তাহলে কত নিতে পারি? আবার 2 নিতে পারি। 2 নিলাম, গুণ চিহ্ন। তো এবার কি 2 মিলছে? এনে আছে, এনে আছে, এনে আছে নাই। আবার দেখো এনে আছে, এনে আছে, এনে 2 নাই। তার মানে এনে 3 আছে, এনে 3 আছে, এনে 3 আছে। তাহলে 3 কি মিলছে? তো 3 নিতে পারি, তাই না? তো আমরা 3ও নিলাম, ঠিক আছে। 3 নিলাম। 2 দুগুণে 4, 3 4 কত? 12। তার মানে আমরা লিখতে পারি কি কি লিখতে পারি বলো তো? সুতরাং 144, 240 এবং 612 এর গসাগু, ঠিক আছে। গসাগু কত? 12। ব্যাপারটা কি বুঝছো? ওইব, সমস্যা না, দিমনে। আচ্ছা, তো আমরা কি পাইলাম? 144, 240 এবং 612 এর গসাগু কত পাইলাম? 12 পাইছি। তো বাকি অঙ্কগুলো সেম নিয়মই, ঠিক আছে। আমরা করি একটা একটা করে, ঠিক আছে। আমরা এই সাইডটা শুরু করি, তো সুবিধা হইব। কত হতে কি আছে? 525, 495, 750, 570। কি লিখতে পারি? কে মৌলিক গুণনীয়কের সাহায্যে, গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। বিশ্লেষণ, ঠিক আছে। কারণ প্রথমে কি কারে করবো? 525 করি। 525, এদিকে মনোযোগ। মনোযোগ না দিলে কিন্তু পারবা না, পরবর্তী ছেলে করে লাভ নাই। আচ্ছা, এখনো কি গঠন করছে? লাস্টের সংখ্যাটা কত? 5। তো প্রথমত আমরা 2 দিয়ে ট্রাই করার কোনো দরকার নাই। এই সংখ্যাটা আমরা 3 দিয়ে ট্রাই করতে পারি। 3 দিয়ে না গেলে 5 দিয়ে ট্রাই করবো, ঠিক আছে। আমরা প্রথমে 3 দিয়ে ট্রাই করি। 525 ভাগ 3, 175, মানে গেছে, তাই না? 175। তো আমরা 3 দিয়ে দিলাম কত? 100। আবার সংখ্যাটা লাস্টে কত আছে? তাহলে আমরা কত দিয়ে ট্রাই করবো? তার মানে ভাগ 3 দিলাম। 3 দিলে দশমিক সংখ্যা আইতেছে, তার মানে এটা আমরা মানে ভাগ যায় নাই, ঠিক আছে। তো আমরা 175 রে 5 দিয়ে ট্রাই করবো। 5 দিয়ে দিলে 35। যেহেতু লাস্টে 5 আছে, অবশ্যই 5 দিয়ে দেবো, ঠিক আছে। এই নিয়ে কোনো গবেষণা করার দরকার নেই। তাহলে 5 দিয়ে দিলাম, 35 গেল। তো 35 সংখ্যাটা আবার লাস্টে 5 আছে, তা আমরা জানি এটা 5 দিয়ে যাইব, 3 দিয়ে যায় না, ঠিক আছে। 5 দিয়ে দিলে 5 6 30, 5 7 35। 7 রেখে আর কোনোভাবে যায় না। তো আমরা এটা রাখলাম এই পাশে। এরপরে কত আছে? 495, ঠিক আছে। তো ওকে, 495 এর সংখ্যা লাস্টে কত আছে? 5। 5 তাহলে আমরা 2 দিয়ে ট্রাই করবো। কত ট্রাই করবো? প্রথমেই 495 ভাগ 3, 3 দিয়ে গেছে 165 হয়েছে, তাই না? 165। তাহলে আমরা 3 দিয়ে ট্রাই করলাম, 165 হয়েছে। আবার সংখ্যাটা যেহেতু 165, আমরা 2 দিয়ে ট্রাই করার দরকার আছে। আমরা কত ট্রাই করবো? 3 দিয়ে ট্রাই করবো। 3 দিয়ে গেছে 55 হয়েছে, ঠিক আছে। 3 দিয়ে গেল 55 হইলো। আবার সংখ্যাটা 55 যেহেতু, তার মানে আমাদের 2 দিয়ে ট্রাই করার দরকার নাই। 3 দিয়ে ট্রাই করি, হ্যাঁ, 3 দিয়ে ট্রাই করি। ধরো 55 ভাগ 3, 3 দিয়ে গেছে না, যাবেই না যেহেতু 55 রে, হ্যাঁ। তাহলে আমরা কত দিয়ে ট্রাই করতে হইব? 5 দিয়ে করলে 5 11
মিলছে, তার মানে 11 কোনোভাবে যায় না, তাহলে এটা এদিকে থাকলো, অতটুকু থাকলো। তারপর আছে 570, যেহেতু লাস্টে শূন্য আছে সংখ্যাটা জোর ধরে নিতে হইব, তার মানে 2 দিয়ে অবশ্যই যাইব। 2 দিয়ে দিলাম, তাই 570 অর্ধেক কত? 570 ভাগ 2, 285। হ্যাঁ, 285 সংখ্যাটা যেহেতু আবার লাস্টে 5 আছে, আমরা 3 জাটাই করতে পারি, ভাগ 3, 95। তার মানে কত গেল? 95। যেহেতু লাস্টে 5 আছে, আমরা আবার 3টা দেখতে পারি, ঠিক আছে? 95 ভাগ 3, তাহলে দশমিক সংখ্যায় আমরা নিতে পারতাম না, ঠিক আছে? তো আমরা 95-রে কত দা ভাগ দেবো? 5 দেয়, তাহলে 19, তাহলে 5 দা দিলে কত দা? 19 যা। দেখো 19 সংখ্যাটারও আর কোনোভাবে ভাগ যায় না। তাহলে আমরা এই পর্যন্ত কি পাইলাম বলো তো? আমরা লিখতে পারি, সুতরাং 525 এর মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক কতগুলো পাইছি আমরা? 3 5 5 7, 3 5 5 7, ঠিক আছে? তারপরে কতগুলো পাইছি? এটার 495 এর মৌলিক গুণনীয়ক। আচ্ছা, আমরা নিচে নিচে লিখবো সুবিধার জন্য। হ্যাঁ, 3 3 আর 5, সরি 5টা কীভাবে হয়েছে? 5 11, তাই তো? তারপরে কি আছে? 570 এর মৌলিক গুণনীয়ক কি পাইছি? 2 3 5 19, 2 3 5 19। এখন আমরা মিলাই দেখি আমরা সাধারণ গুণনীয়ক কোনগুলো পাই, ঠিক আছে? প্রবলেমটা হইব আমাদের, একটু বাক করে দেই, যে সুতরাং 525 495 এবং 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক। হ্যাঁ, সাধারণ মৌলিক গুণনীয়ক আমরা এখানে বসাবো, ঠিক আছে? আমরা বাই করি। দেখো 3 3 3 আছে নাই, কিন্তু দেখে 3টা কিন্তু সিরিয়াল ঠিকই মিলতেছে, এন একটা 3 আছে, এন একটা 3 আছে, এন একটা 3 আছে, তাই না? তাহলে আমরা 3 নিতে পারি, নিয়ে একটা গুণ আকার দিলাম, সমস্যা নেই, মানে 3টা থাকতে হবে। দেখো 5 এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, তাহলে 5ও মিলছে, তাই না? 5 নিতে পারি। আচ্ছা, আর কি মিলছে? মিলে নেই, তাহলে 3 5 কত? তাহলে আমরা লিখতে পারি এত এর মৌলিক গুণ সাধারণ মানে গসাগু কত? 15, ঠিক আছে? অঙ্কটা বুঝছো? আচ্ছা, বুঝলে আমরা পরের অঙ্কে যাই, ঠিক আছে? যতটুকু মুচ্ছা লাভ নাই, এতটুকু তো লেখাই লাগবে, তাই না? যতটুকু মুচ্ছা দিলাম। লাস্ট অঙ্ক এটা বড় আছে একটু, তাই না? 2666, তারপরে আছে 9699, 9690। আচ্ছা, এটা একটু বড় অঙ্ক, তাই না? একটু মনোযোগ দিবা বেশি। হ্যাঁ, আমরা 2টার আগে চেষ্টা করি আগের মতো। হ্যাঁ, 2666 সংখ্যার লাস্টের জোর আছে, 2 দিয়ে অবশ্যই যাইব, আমি 2 দিলাম। তো 2 এনে 1 আইব, 3 3 3, মানে অর্ধেক করে দিলাম। সংখ্যাটা অনেক বড় না? অনেক বড়। আচ্ছা, এটা কিন্তু 2ভাবে করা যায়, আমি আগেভাবে দেখে 2ভাবে দেখা দিব না। হ্যাঁ, সমস্যা নেই। দেখো এই সংখ্যাটা তুমি আর কীভাবে চিন্তা করতে পারো? 3 দা চিন্তা করতে পারো, 3 দিয়ে 4 দা দেখবো না, 5 দেবো, কোনোভাবে যাইতেছে না। অনেক, তোমার কত দা দেবো দেখাই তোমার আমি, 3333 ভাগ 31। মানে তুমি 31 যদি করো, কত করো? যদি 31 করো, তারপর তুমি কত পাইবা? 43 পাইবা, ঠিক আছে না? দেখো তুমি কিন্তু চেক করতে করতে 31 পর্যন্ত যাওয়া লাগতো না? এতক্ষণ তো তোমার ধৈর্য না দেখতে পারে, মাথা না খুলতে পারে। এই জন্য এটার এই লাইনটা বাড়ার দরকার নেই। হ্যাঁ, এই লাইনটা বাড়ানোর দরকার নেই, আমরা পাইলাম যতটুকু। হ্যাঁ, পরের অঙ্কটা আবার করি আমরা, এটা অতটুকু। মানে আমরা 31 দিয়ে কিন্তু যাই না দেবো, 31 দিয়ে যাই, কিন্তু তোমার পরীক্ষার খাতায় তুমি কি 1 2 3 4 এবার চেক করতে করতে 31 পর্যন্ত যাইবা? অবশ্যই যাবে না। তাহলে এইভাবে রাখলাম। হ্যাঁ, তারপর আছে 9699, সংখ্যাটা অবশ্যই বেজোড়, 2 যাবে না, 3 যেতে পারে। তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, মানে 3 দিয়ে গেল। সংখ্যাটা আবার অনেক বড় আসলো, তাই না? তো এটাও যাইব কোনো একটা সংখ্যা দিয়ে, অনেক বড় সংখ্যা দিয়ে যাইব। তো আমরা চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, কারণ আমরা এই পর্যন্ত গেলে কি করতে পারতাম না অতগুলা। যদি মুখস্থ থাকে তাহলে করতে পারবো, মুখস্থ না থাকলে তো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে?
হ্যাঁ মার্ক পাবো, সমস্যা নেই। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 2666 এর মৌলিক মৌলিক গুণনীয়ক কি কি আছে? 2 আছে, আর আছে কত? 1333 আছে। তারপর লিখতে পারি সুতরাং 9699 এর মৌলিক গুণনীয়ক 3 পাইছি 3233। আচ্ছা, এখানে কোনোটা কি মিলে? দেখো তো, 2 আছে, 2 কি আছে? মিলে না। যেহেতু কোনো গুণনীয়ক, কমন কোনো গুণনীয়ক নাই, তার মানে গসাগু কত? 1 দাঁড়াইব। ঠিক আছে, এটা মনে রাখবা। যদি কোনোটা মিলে তো মিললো, না মিললে কি হইব? গসাগু 1 দাঁড়াইব। সুতরাং 2666 9699 এর কোনো সাধারণ কই মিলছে? এই তো দাঁড়া, এতে একটা সংখ্যা মিলছে, এটা এত। এর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। ঠিক আছে, মৌলিক গুণনীয়ক নেই। সুতরাং কি হইব? সুতরাং গসাগু 1 দাঁড়াইব। কথা বুঝছো? মিললে আমরা নিমো, একাধিক সংখ্যা মিললে নিমো, নিয়ে সেটা গুণ করে যাইব, তা গসাগু। না মিললে 1 গসাগু। ঠিক আছে, তো আমরা এতক্ষণ দেখলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। এখন দেখবো ভাগের সাহায্যে গসাগু। ঠিক আছে, ভাগের সাহায্যে গসাগুর সাহায্যে, তাই না? এখন কি হয়েছে বলো তো? এখন হচ্ছে ভাগ প্রক্রিয়া। ঠিক আছে না? তো আমরা ভাগ প্রক্রিয়ার সমাধান করি। তো খ সমাধান করি। 105 কত? 65কে ভাগ প্রক্রিয়ায় গসাগু। ঠিক আছে, গসাগু নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা, এর সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা ছোট বলো তো আমারে? 105। তাহলে আমরা 105টা আর 165, অর্থাৎ 165-রে 105 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তো 105 165-র মধ্যে কতবার যা? 1 বার দেব। তাহলে 1 বার দিলাম, 105। এখন কাজ কি? বিয়োগ করা। 5 5 শূন্য, মানে মিলছে 0 0। এর যদি 0 আছে তাহলে 6 থাকবো। কত হলো? 60। এখন এই 60 কি হইব? আমার এই পাশে থাকবো, আর এইদিকে 105। বেটা কি বুঝছো? আমি যা ভাগশেষ পাইলাম, পরবর্তী বাজক ওইটাই, এবং 105 যাব এই জায়গায়। বাহ্য এত আর বাজক এত। ঠিক আছে, আমরা 60 দিয়ে কতবার যা? 60 60 দোকানে 120 যা, তাই না? তাহলে একবারে যেতেছে। তাহলে 60 আমরা নিলাম। বিয়োগ করি। বিয়োগ করলে কত দাঁড়াইব? 5। আর এদিকে 10 থেকে 6 গেলে 60, তাই না? কত দাঁড়ালো? 45। তো 45 এই পাশে থাকলে আবার 60 যাবো এই পাশে, তাই না? এখন ভাগ করি। 45 কয়বার যা? একবারই যা। ঠিক আছে, আবার বিয়োগ করলে 10 থেকে 5 গেলে কত? 5 হাতে রেখে গেল, তাহলে থাকলো 1। তাহলে 15 এই পাশে থাকলে 45 এই পাশে গেল। ঠিক আছে, 15কে 15 দোকানে 30, 3 15 45, তাহলে 3 15 45। ভাগশেষ 0। এই সর্বশেষ যা পাইলাম আমরা 15 পাইছি না? ওইটা কি? এটাই আমাদের গসাগু। সুতরাং 105 ও 165 এর গসাগু কত? গসাগু 15। ওটা কি বুঝছো? আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা দেখি। হ্যাঁ, এর পরের অঙ্কটা একটু বড় হইব, কারণ রাশি কয়টা আছে? 3টা আছে, মাথায় রাখবা। হ্যাঁ, আমরা বাঘটা উপর থেকে করতে করতে আসি, এটা অনেক বড় হয়ে যাবো। খ আগের মতোই 385 200, কত সংখ্যাটা? 286। হ্যাঁ, 86 এবং 418। 418কে কী করি? কে ভাগ প্রক্রিয়ায় আমরা কিছু একটা গসাগু নির্ণয় করি। ঠিক আছে, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বলো তো আমারে? 385 না, 286, তাই না? এরপরে কোনটা? এটা, তাই না? তো আমরা 385কে 286 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, ছোটোটা এই পাশে রাখবো, অর্থাৎ 286 পাশে থাকলো 385। ভাগ তো 3টা রাশি একসাথে করা যাবে না, যাবো, কারণ আমরা এই পদ্ধতিতে আগাই দিব। ঠিক আছে, এখন ভাগ করো।
286 385-র মধ্যে কতবার যা? একবার যা, তাই না? এক লিখলাম, তাহলে 286 বিয়োগ করলে কত দাঁড়ালো? 15 থেকে 6 গেলে গা 4 আর 5 9, তাইলে 9 থাকলো, তাই না? হাতের এক আসলো আর 9, তাহলে 18 থেকে 9 গেলে গা আর 9 থাকলো, তাই না? হাতের এক আইলো, তাহলে মিললো 0 0 0 দেওয়ার দরকার নাই। এবার 99 পাশে যদি থাকে আমাদের 286 পাশে যাইব, তাই না? এবার 99 কতবার যা বলো তো? একবার না, দুইবার গেলে ধরো 2 গেলে 9 দুগুণে 18, 9 দুগুণে দেখি আমি 2 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, 99 গুণন 2 198, তাহলে অনেক ছোট হয়ে যাবে। আমরা 99 গুণন 3 297 আসে, ঠিক আছে? বড় জায়গা, তাহলে দুইবারে যাব। হ্যাঁ, কতবার গেল? দুইবার গেল। 9 দুগুণে 18, আর আছে 1, 9 দুগুণে 18 আর 19, ঠিক আছে? 198, ঠিক আছে? এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত দাঁড়াইব? 16 থেকে 8 গেলে গা 8, হাতেরা গেল 10, 18 থেকে 10 গেলে গা 8, হাতেরা গেল আর কিছু দেওয়া যাবে না, 0 দিকে 99 কতবার যা? একবার যাইব, তাই না? কাছাকাছি সংখ্যা, বিয়োগ করো তো। 9 থেকে 8 গেলে গাই 1, আবার 9 থেকে 8 গেলে গাই 1, তাহলে আবার 88 পাশে থাকলো। তাহলে 11 যেহেতু 80 দিকে 88 আছে, আমরা জানি কত? 8 11 88, 8 11 কত? 88 মিলছে, 0 পাইলাম, তাই না? সর্বশেষ এখানে কি পাইলাম? 11। এই 11 দিয়ে আবার আমরা এটার ভাগ করবো, কারণ একটা সংখ্যা একটা ভাগ করলামই আমরা। গসাগু পাইছি কত? দুইটা সংখ্যার গসাগু কত পাইছি? 11। ই গসাগু সংখ্যাটা দিয়ে যদি ভাগ যায়, মানে 0 আসে, তাহলে আমরা 11 গসাগু থাকবো, ঠিক আছে? সুতরাং আমরা লিখতে পারি 11, লিখতে পারি আবার 400 কত? 18। 11তে 418 কয়বার যা দেখো তো? আচ্ছা, 418 আমরা 400 কত? 418, তাহলে মিলছে, তাই না? তাহলে আমাদের গসাগু কত দাঁড়াইলো? সুতরাং 385, 286, 418 এর গসাগু, এর ভাগ প্রক্রিয়ায় গসাগু দিতে পারে। হ্যাঁ, ভাগ প্রক্রিয়ায় অথবা এর গসাগু দিতে পারে। এর গসাগু কত হইব? 11, ঠিক আছে? আর অঙ্কগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে?